নিউ টাউনে আমাদের চ্যানেলে কিংবা আমাদের পেজে আপনাকে অনেক এইচআইজি, এমআইজি, বাল্ক কোঅপারেটিভ অনেক কিছু দেখিয়েছি, কিন্তু আজকে আপনাকে একটা কমপ্লেক্সের মধ্যে আমরা একটা ফ্ল্যাট দেখাবো। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওই কমপ্লেক্সের দিকে, যেখানে সোয়ারেন কোর্ট বলেও একটা প্রজেক্ট আছে, মালঞ্চ আছে, আর ওই জায়গায় একটা প্রপার্টি আমরা 3 BHK এক্সপ্লোর করছি। এই কমপ্লেক্সে ঢুকলেই আপনি কিন্তু সবার আগে যার ইনভিটেশন পাবেন বা যে আপনাকে ওয়েলকাম করবে সেটা হচ্ছে এখানকার নেচার। পুরো গ্রিনারি থেকে ঢাকা 3টে টাওয়ার, G+15, তার সঙ্গে কিন্তু অনেকটা গ্রিনারিজ এখানে রয়েছে। তাছাড়াও এটা যেহেতু একটা কমপ্লেক্স, তার জন্য এখানে অ্যামিনিটিস কিন্তু ফুললি লোডেড আছে। সমস্ত অ্যামিনিটিস যেগুলো থাকে সেগুলো এই কমপ্লেক্সের মধ্যে পাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা এবার স্টার্ট করি। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আর এটা হচ্ছে কিন্তু আপনার বিল্ডিংয়ের এলিভেশন। প্রজেক্টের নাম আপনারা জেনেই গেছেন, তাও আমরা আপনাকে এটা একটু পরে বলে দিব। সামনে যেটা দেখছেন পুরো ওপেন স্পেস আছে, যেটা অ্যাজ ইট ইজ সারা জীবন ওপেন থাকবে। সামনে কিন্তু সোয়ারেন কোর্ট বলে একটা প্রজেক্ট আছে, আর এই পোর্শনগুলো যেটা থাকছে এটা পুরোটাই ওপেন থাকবে। আর আমরা কিন্তু এখন ফেস করে দাঁড়িয়ে আছি সাউথে, মানে যে ব্যালকনিটা হচ্ছে একদম সাউথের দিকে হচ্ছে একটা বড় কমপ্লেক্স। এইচআইজি দাম যেটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ আপনি যদি কিংবা বাল্ক কোঅপারেটিভে নেন তাহলে প্রায় 1,20,00,000 ছাড়িয়ে যায়, কিন্তু আমি লামসাম ওই কাছাকাছি ওই বাজেটেই আপনাকে এই ফ্ল্যাটটা দেখাবো। 1600+ স্কোয়ার ফিট আছে, কত আছে সমস্ত কিছু বলবো, কিন্তু তার আগে আমরা এবার এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকি, ডিরেকশনগুলো একবার বুঝে নিই। আমরা দাঁড়িয়ে আছি এখন একদম লিফটের পাশে, সেকেন্ড ফ্লোর, আর আমরা ফ্ল্যাটে এন্ট্রি করব। এই ফ্ল্যাটটা এর এরিয়াটা আগে সবার আগে আমি বলে দিই। তো ফ্ল্যাটের এরিয়াটা যদি আমি বলি তাহলে 1655, হ্যাঁ 1655 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা হচ্ছে। আমরা কিন্তু ইন করছি সাউথ থেকে নর্থের দিকে। এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। কতটা বিশাল আছে আপনি ধরে নিন। আর তার সঙ্গে ডাইমেনশনে আমরা আসবো। তার সঙ্গে কিন্তু এটা 2টো ব্যালকনি আছে, সেটাও আপনাকে দেখাবো। কিন্তু আপনি যখনই ইন করছেন, ইন করার পরেই আপনি কিন্তু একটা কমন ওয়াশরুম পাচ্ছেন। এটা কিন্তু ওয়াশরুম হিসাবে এটাকে ট্রিট করবেন, এটা কিন্তু বাথরুম না, কারণ এখানে শাওয়ারের প্রভিশন দেওয়া নেই। এখানে একটা ভেন্ট দেওয়া হয়েছে ফর লাইট অ্যান্ড এয়ারের জন্য। আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু ব্যালকনি। তার আগে কিন্তু এখানে আপনার একটা উইন্ডো আছে, সামনে হচ্ছে মেন রোডটা। ব্যালকনিতে যদি আসি তাহলে এই ব্যালকনির ডিরেকশনটা হবে নর্থের দিকে। সরি, আমি ভুল বললাম, ব্যালকনির ডিরেকশনটা হবে কিন্তু নর্থের দিকে। আর এখান থেকে যে ভিউটা পাবেন সেটাও কিন্তু ইনসাইড ভিউ পাবেন, যেটা কিন্তু ব্লকেজ হবে না। আপনি দেখে নিন, এটা হচ্ছে কিন্তু এই প্রিমাইসিসের ভিউ। আর এটা হচ্ছে একটা আদার প্রজেক্ট। যদি আপনি এই প্রজেক্টের ব্যাপারে জানেন কিংবা নাম জানেন তাহলে কমেন্ট বক্সে ডেফিনেটলি বলবেন। আর যদি আপনার কাছেও এই প্রপার্টিতে কোনো ফ্ল্যাট থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার কিন্তু প্রিমাইসিসের মধ্যে রাস্তা। ব্যালকনিটা এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কতটা বড়। তো দেখুন, এটা হচ্ছে আপনার ব্যালকনি। ডাইমেনশন আমরা একটু পরে আসব। তার সঙ্গে কিন্তু এখানে রেন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্টের কিন্তু পাইপলাইনগুলো করা আছে। এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে আপনি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা এবার বুঝতে পারবেন বিশাল বড় হচ্ছে। এরপর আমরা চলে আসছি এই পোর্শনে। এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেন। কিচেনের সঙ্গে কিন্তু একটা ইউটিলিটি আছে। কিচেনের যদি আমি ডিরেকশনটা বলি তাহলে এটা হবে কিন্তু সাউথের দিকে, ইস্টের দিকে, মানে এটা পুরো কিন্তু ঈশান কোণ। তো কিচেনের ডিরেকশনটা অ্যাজ পার বাস্তু আছে। একটু ভুল বললাম, এটা হচ্ছে আপনার অগ্নিকোণ। তো অগ্নিকোণের হিসাবেই আছে। কিচেনের উপরে গ্রানাইটের কাজ করে দেওয়া হয়েছে। এখানে আপনার সিঙ্ক আছে, তার সঙ্গে কিন্তু কিছুটা আপনার এখানে ক্যাবিনেটের কাজ করে দেওয়া হয়েছে। আর পিওর গ্রানাইট দিয়ে এটা করা হয়েছে। পাওয়ার পয়েন্ট এখানে সাফিসিয়েন্ট দেওয়া হচ্ছে। এইদিকেও কিন্তু কিছু ক্যাবিনেটসের কাজ করে দেওয়া হয়েছে। আর এই পোর্শনে যদি আমি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার ওই ইউটিলিটি ব্যালকনিটা। যদি পুজোর বাসনপত্র আপনাকে ধুতে হয় তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট থাকছে। ওয়াটারের ইনলেট অ্যান্ড আউটলেট আছে, এখানে ওয়াশিং মেশিন যদি লাগাতে চান লাগাতে পারেন। আর এই পোর্শনটাও কিন্তু আপনার খোলা থাকছে। এবার আমরা ব্যাক করছি আবার কিচেনের মধ্যে। তো এটা হচ্ছে কিচেন। এরপর আমরা চলে আসছি এই দিকে যদি আসি তাহলে এখানে
একটা স্টোর দেওয়া হয়েছে। সবার আগে আপনাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে স্টোর। ডিরেকশনটা হবে কিন্তু আপনার নর্থের দিকে। এখানেও কিন্তু একটা পাওয়ার পয়েন্টে দেওয়া হয়েছে। এটা আপনি স্টোর হিসাবে ইউজ করুন বা স্টাডি হিসাবে ইউজ করুন, যেটা আপনার ইচ্ছে। এদিকে হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুম হচ্ছে আপনার উইন্ডোটা হচ্ছে নর্থের দিকে, এসির প্রভিশন এখানে করে দেওয়া হয়েছে সমস্ত কিছু। আর এখান থেকে যে ভিউটা পাচ্ছেন সেটা কিন্তু আপনি এই একটু আগে যে ব্যালকনি থেকে দেখিয়েছিলাম সেম ভিউটা আপনি এখানে কিন্তু পাচ্ছেন। এবার এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে দেখুন অনেকটা বড়, তার সঙ্গে উপরে কিন্তু দেখুন আপনার লফট করা আছে। এরপরে চলে আসছি আমরা এই দিকে। তাহলে এখানে হচ্ছে একটা কিন্তু টয়লেট। এই টয়লেটটা, এটা হচ্ছে একটা টয়লেট। এই টয়লেটটা হচ্ছে কিন্তু আপনার নর্থের দিকে। কোমোড গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু, যেটা একটা কমন টয়লেটে সমস্ত কিছু আছে। আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা কিন্তু আপনার ওপেনিং হচ্ছে আপনার এই ডিরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে, এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে। এখানেও কিন্তু আপনার পুরো ফ্রি এসির পয়েন্টগুলো করে দেওয়া হয়েছে। আর এখান থেকে যে ভিউটা পাবেন সেটা একবার আমি দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু আপনি এই পোডিয়ামের ভিউটা পাচ্ছেন। এই পোডিয়াম লেভেলে কিন্তু পার্কিং আছে, পোডিয়ামের ভিউটা পাচ্ছেন, এই গ্রিনারিটা আপনি পাচ্ছেন। আর এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু সত্যি অনেকটাই বড় হচ্ছে ফ্ল্যাটের বেডরুমটা। ফাইনালি চলে আসছি আমরা থার্ড বেডরুমে। তো থার্ড বেডরুমের জন্য আমরা আবার যদি এই পোর্শনে আসি, সামনে একটু আগে কিচেন দেখিয়েছিলাম, এদিকে যদি আপনি ঘোরেন তাহলে এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এটা কিন্তু পিওরলি সাউথে হবে ব্যালকনিটা। এইদিকে একটা উইন্ডো হচ্ছে, এখানে হচ্ছে ব্যালকনি। যার আগে একটু আগে যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম এটা হচ্ছে আপনার কিন্তু টয়লেট, মানে 3 বেডরুম 3 টয়লেট। টয়লেটটা কিন্তু অনেকটাই বড়। আর ব্যালকনিটা আপনাকে বিগনিংয়ে দেখিয়েছিলাম, তো ব্যালকনিটা হচ্ছে আপনার সাউথের দিকে। তো এটা হলো ওভারঅল আপনাকে আমি এই প্রপার্টির ডিটেলসটা বললাম। এবার আমরা সোজা ডাইমেনশনে আসবো। পয়েন্ট থেকে যদি আমি এই ওয়ালটা ধরি, এই ওয়ালের ঠিক সোজাসুজি ওখান অবধি যদি যাই, এই পোর্শনটা টোটাল যদি ধরি তাহলে এটা হচ্ছে প্রায় 14/16 কাছাকাছি এই এরিয়াটা হচ্ছে 14/16। তারপরে আমরা এই জায়গাটাকে যদি আমি ধরি তাহলে 1 2 3 7.5 ফুট, 1 2 3 4 5 7.5/10 কাছাকাছি হচ্ছে। তো এখানে আপনি আপনার হিসাবে কিন্তু টিভি কিংবা আপনার সোফা কিংবা আপনার ডাইনিং টেবিল নিজের হিসাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যেহেতু স্পেসটা অনেকটা বড়। আর এরিয়াটা হচ্ছে 1655। ব্যালকনিতে চলে আসছি 1 2 4 ফুট, 1 2 3 4 5 4/10 কাছাকাছি কিন্তু ব্যালকনি হচ্ছে। 3 চ্যানেল আপনার কিন্তু এখানে স্লাইডিং করে দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি চলে আসি এই পোর্শনে, তাহলে এখানে হচ্ছে আপনার কিচেন। এখানে 1/1 টাইলস ইউজ হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 9.5 ফুট, আর 1 2 3 4 5 6 9.5/6 কাছাকাছি এটা হবে আপনার কিচেন। এদিকে যদি চলে আসছি তাহলে এটা হচ্ছে আপনার ইউটিলিটি। 1 2 3 4 5 6 7 8 9 এটা প্রায় 4-এর কাছাকাছি ধরে চলুন। এরপরে চলে আসছি আমরা এখানে, দেখুন আপনার ফ্রিজের পয়েন্ট করে দেওয়া হয়েছে। এরপরে চলে আসছি আমরা এইদিকে বেডরুমে। তার আগে স্টোর কিংবা স্টাডি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 8/5-এর কাছাকাছি হচ্ছে স্টোর। এই দিকের যে বেডরুমটা হবে 1 2 3 4 5 1 2 3 4 5 6 12/10-এর কাছাকাছি এই বেডরুমটা হচ্ছে। এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার টয়লেট। 1 2 3 4 5 6 7 8 8/এটা প্রায় 4-এর কাছাকাছি হবে। এখানে হচ্ছে আরেকটা বেডরুম 1 2 3 4 5 6 প্রায় হবে 12.5। 1 2 3 4 5 11 12.5/11। তো বেডরুমের সাইজটাও কিন্তু যথেষ্ট বড়। ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু মোস্টলি কিন্তু বেডরুমগুলোতে আপনি দেখবেন কি দুটো কিন্তু উইন্ডো দেওয়া হয়েছে। এই পোর্শনে যদি চলে আসি তাহলে এটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম। 1 2 3 4 5 6 7 14 ফুট, 1 2 3 4 5 12 14/12 কিন্তু এটা একটা বেডরুম হচ্ছে। এদিকে হচ্ছে আপনার কিন্তু টয়লেট, যেটা অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুম হিসাবে। 1 2 3 4 5 6 7 8 8 প্রায় এটা 5-এর কাছাকাছি টয়লেটটা হবে। আর ফাইনালি যেটা দেখাচ্ছি আমরা এই একটা ব্যালকনি, এটা প্রায় 3 ফুট বাই 10 ফুটের কাছাকাছি হবে। তো এটা হয়ে গেল টোটাল আপনার ফ্ল্যাটের মেজারমেন্ট বললাম। তো 1655 স্কোয়ার ফিটের সঙ্গে আপনার একটা পার্কিং আছে 130 স্কোয়ার ফিটের। পার্কিং অ্যান্ড ফ্ল্যাটের দাম যদি আমরা অ্যাড করি তাহলে ফ্ল্যাটের দাম আসছে কিন্তু 1,20,00,000 টাকা। আপনি বিশ্ববাংলা সরণির ওখানে যদি একটা এইচআইজি নেন তাহলে কিন্তু আপনাকে 1,30,00,000 টাকা দিতে হবে। তো প্রাইসটা রিজনেবল আছে।
আর একটা কথা বলে দিই, যদি আপনি এই প্রপার্টিটাকে মিস করেন, অনেস্টলি বলছি এই দামে কিন্তু আপনি কমপ্লেক্সের মধ্যে পাবেন না। গেটেড সোসাইটি, সিকিউরিটি, অল অ্যামিনিটি সমস্ত কিছু আছে, তার সঙ্গে যে কোনো ব্যাংকে লোন হবে। মিট করছি নেক্সট ভিডিওতে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।